আসেন বন্ধুরা, একটা ফুলকপি, এখন ঠান্ডার সময় তো ফুলকপি উঠেছে, নতুন একটা জিনিস। ফুলকপিটা খেতে তো ঠান্ডার সময় খুবই ভালো লাগে। মাছে, নিরামিষে, ডালে সবটাই খেয়েছি। এখন একটা পাকোড়া বানাবো। এটাই দেখেন আমি কি কি দিই। আর আমাদের এখানে তো চাক্কি ছাড়া চালের গুঁড়ো পাওয়া যায় না, তাই আমি 1 ঘন্টা আগে 1 গ্লাস চাল ভিজিয়ে তাই এই যে মিক্সচারে পিস করে নিয়েছি। সব জায়গায় পাওয়া যায়, আমাদের এখানে গুঁড়োটা পাওয়া যায় না। এখন আমাদের এই দেখেন কি কি 1 বাটি বেসন নিয়েছি, করিয়া পাতা পেঁয়াজ নিয়েছি, আর এটা আদা নিয়েছি, এটা জিরে, এটা এটা আদা, এটা ধনের গুঁড়ো, এটা চাট মশলা, এটা লবণ, এটা গরম মশলা, এটা কাঁচা লঙ্কা, এটা গোলমরিচের গুঁড়ো, এটা জিরের গুঁড়ো, এটা হলদি পাউডার। এটা আমি সব ঢেলে দেবো। এর মধ্যে একটু লেবু দেবো। আমরা ঠান্ডার সময় হলে কপির পাকোড়া অনেক খেয়েছি। আজকে বৌমা বলছে, মা একটা পাকোড়া বানা। আমার ছেলে বড় বড় কপি নিয়ে এসছে, 2টো। এখন একটু সস্তা হয়েছে, এখন 40 টাকা কেজি হয়েছে। এখন এনেছে, তা বলছে একটা কপির পুরো পাকোড়া বানাও। তাই আজ আমি বানাচ্ছি। আপনাদেরও দেখানো হয়ে যাবে। বেসনটা নিয়ে নিচ্ছি। এটা চালের গুঁড়ো। চালের গুঁড়ো দিলে একটু মুচমুচে হবে। একটু একটু করে জল দিতে হবে। কদিনে 100 টাকা 150 টাকা ফুলকপির কেজি হয়েছিল, এখন একটু সস্তা হয়েছে। হাত দিয়ে মিক্স করলে ভালো হবে, চামচ দিয়ে হাতা দিয়ে অতটা ভালো হবে না। একটু একটু করে জল দিয়ে, জলটা যেন বেশি হয় না, ঠিক মতো হয় সেইভাবে জল দেবেন। খাই সোডা থাকলে দেবেন, না থাকলে না দেবেন। আমি একটু দিচ্ছি, না দিলেও আপনার পাঁপড়টা ভালো হবে, মুচমুচে হবে। চালের গুঁড়ো দেওয়া রয়েছে না। তবে কপিগুলো সব ডুবিয়ে দেবেন, দিয়ে এর গায়ে পুরো মশলাটা লাগিয়ে দেবেন। আমি একটু বড় বড়ই করে নিয়েছি, আপনারা ছোট করলে করতে পারেন। জালটা একটু কম করে দেবেন, আরামসে ভিতরের থেকে ভালো পেকে উঠবে। তো এখানে কয়েকটা ভাজা হচ্ছে, আর এখানে হয়ে গেছে।
দেখেন চপগুলো কত বড় বড় হয়েছে। যেরকম ফুলকপির ডাটা হয়েছে সেরকম বড় বড় চপই করেছি, ওটা আর ভাঙেনি মোর দিক থেকে। তো এই শীতের দিনে আপনারাও ঘরে এইভাবে চপ বানিয়ে খাবেন, খুব ভালো লাগবে। দেখেন বন্ধুরা, চপটা হয়েছে কি সুন্দর হয়েছে, খাস্তা হয়েছে। অনেক সুন্দর হয়েছে, খাও একটু, গালে দাও। বুঝলাম, ভালো তো। খেতে খুবই ভালো হয়েছে, আর একদম গরম গরম খুবই ভালো লাগছে। তা আপনাদের যদি এই রেসিপিটা পছন্দ হয়ে থাকে আপনারা এভাবে গরম গরম বানিয়ে খাবেন, সবাইকে খাওয়াবেন। আপনাদের সবটা বলে দিয়েছি ভিডিওতে, এইভাবে করে খাবেন। আর ভিডিওটা পছন্দ হলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দেবেন, আর সাবস্ক্রাইবটা অবশ্যই করে দেবেন।